নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই মেরি ক্রিসমাস। আজ আমি বানাবো কফি কেক। কফি যেমন বড়দের পছন্দের, কেক কিন্তু বাচ্চাদেরও খুব পছন্দের, আর তাই এই দুই উপকরণকে মিশিয়ে আমি বানিয়েছি কফি কেক। সম্পূর্ণভাবে ডিম ছাড়া এই কেক আমি বানিয়ে দেখিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। কফি কেক বানাবার জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব। সেজন্য একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে দিয়ে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। লবণটা সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না। এবার এগুলোকে ভালো করে একটুখানি আমি চেলে নিচ্ছি। আপনারা যদি পাউডার চিনি ব্যবহার করেন তাহলে এই সময় চিনিটা দিয়ে সেটাকেও একটু এভাবে চেলে নিতে পারেন, আর এভাবে চেলে নিলে ব্যাটারটা কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয়। এখন আরেকবার এগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টটা রেডি করব। সেজন্য একটা মিক্সির জারে প্রথমেই 1 কাপ পরিমাণে চিনি আর 1 চা চামচ কফি পাউডার দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একদম কিন্তু ভালোভাবে এটাকে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ, কখনোই ঠান্ডা দুধ এর মধ্যে ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আনফ্লেভার্ড রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ব্লেন্ড করে নেব। দুটো ইনগ্রিডিয়েন্টকে মেশানোর আগে আমি কেক টিনটা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়েছি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কেক টিন। আপনারা যে কোনো শেপের কেক টিন নিতে পারেন, এবং যদি কেক টিন না থাকে তাহলে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই কেক টিনের গায়ে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু যে মোল্ডের মধ্যে কেক বানাবেন তার মধ্যে সামান্য একটু ময়দা ডাস্ট করে নিয়েও কেক বানাতে পারেন, বা যে কোনো সাদা কাগজে তেল বুলিয়ে নিলেও চলবে। এবারে এই যে বাটার পেপারটা, তার উপরেও আমি আবারও একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যাতে ইজিলি কেকটা উঠে আসে। এবারে দুটো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। যে বাটিতে আমার শুকনো উপকরণগুলো রাখা ছিল তার মধ্যেই মিক্সিতে বানানো যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করে মেশানো যাবে না। কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে এভাবেই মেশাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এই ধরনের একটা কনসিস্টেন্সির ব্যাটার হতে হবে। একেবারেই কিন্তু ড্রাই ব্যাটার বা খুব বেশি পাতলা ব্যাটার হলে হবে না। আপনাদের তৈরি করা ব্যাটার যদি মনে হয় যে একটু বেশি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে 1-2 টেবিল চামচ করে দুধ অ্যাড করা যেতে পারে, তবে আমার দুধের প্রয়োজন হয়নি। এবার এই ব্যাটারের মধ্যে সব থেকে শেষে 1 চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট হবে, আর যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়েছি সেটাও কিন্তু খুব ভালো করে অ্যারাইজ করলে কেকটাও খুব ভালোভাবে ফ্লাফি এবং সফট তৈরি হবে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে কেক টিনটা রেডি করে রাখলাম তার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তবে ব্যাটার দিয়ে কিন্তু কেকের মোলটা পুরোপুরি মাথা পর্যন্ত ভরে দেবেন না। কেক যেহেতু রাইজ হলে ব্যাটারটা বাইরে বেরিয়ে আসবে, সেজন্য একটু জায়গা খালি রাখতে হবে। ব্যাটারটা দেওয়ার পরে এটাকে 2-1 বার ট্যাপ করে নিতে হবে যাতে ইভেনলি এটা স্প্রেড হয়ে যায় এবং ভেতরে এয়ার বাবলসও না থাকে। এদিকে কেকের জন্য আমি একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি, আর এই লবণটা আমি কিন্তু কেক যখনই বানাই তখনই বারে বারে ব্যবহার করি। মাঝখানে খাবার রাখার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যেই আমি এই কেক টিনটা সাবধানে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নেব। তারপর কেকটাকে চেক করব। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। এবারে চেক করে নেব, একটা স্কিওয়ার ঢুকিয়ে দেখে নিচ্ছি।
দেখুন কেকের ব্যাটার কিন্তু একটুও লেগে আসেনি, আর তার মানে আমাদের কেকটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই স্কিওয়ারের গায়ে কোনো ব্যাটার লেগে আসে আরও 5 মিনিট এটাকে বেক করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে এখন ডিমোল্ড করা যাবে না, সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর আমি এটাকে ডিমোল্ড করব। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কফির ক্রিমটা বানিয়ে নেব। সেজন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে কফি পাউডার, দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে অ্যাডজাস্ট করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জল। জলের পরিমাণ কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু কফির এই ক্রিমটা বানাতে অসুবিধে হবে। এখন একটা হুইস্কারের সাহায্যে এই চিনি আর কফি পাউডারটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব, যাতে ততক্ষণ পর্যন্ত না এটা একদম স্মুথ এবং একটা ক্রিমি টেক্সচার আসছে। একটা সময় পর দেখতে পাবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, আর কফির এই যে ডার্ক কালার সেটাও কিন্তু অনেকটা লাইট হয়ে গেছে, আর কফিটাও কিন্তু বেশ ফুলে উঠে ফ্লাফি হয়ে গেছে। আর চিনিটা এভাবেই নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েও এই কফির ফোমটা বানিয়ে নিতে পারেন। আর এটা মোটামুটি হাতে বানাতে 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। 10 মিনিট মতন পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন আগের থেকে অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, তবে চিনির দানাগুলো এখনও কিন্তু সম্পূর্ণভাবে গুলে যায়নি, একটু দানা দানা আছে। এরকম অবস্থাতে আপনারা 2-1 টেবিল চামচ করে জল দিয়ে এভাবে ফেটাতে থাকলে চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যাবে এবং খুব ভালো একটা কফি ক্রিম তৈরি হবে। চাইলে আপনারা কিন্তু মিক্সিতে দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমার এদিকে কফির ক্রিমটা বানানো হয়ে গেছে, কেকটাও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ডিম না দেওয়া সত্ত্বেও কেকটা কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। এবারে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে এই কফি ক্রিমটাকে ভরে নিয়েছি। এবার ওপর থেকে আমি এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কেকটাকে এভাবে এমনিও খেতে পারেন, তবে একটু ডিজাইন করে দিলে দেখতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু খেতেও সুন্দর লাগবে। আর যতক্ষণ পর্যন্ত কেকটা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কফি ক্রিম দেয়া যাবে না। ওপর থেকে আমি মেল্টেড চকলেট দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর তারও ওপর থেকে আমি সামান্য একটুখানি কফি পাউডার স্প্রিঙ্কল করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল কফি কেক। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।